আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলানা কারে দুনিয়া ইখতিয়ার। সোহবত বয়ান করি ঠিক, সোহবতের দরকার, অন্তর ঠিক নেই। বলে আমি কি কম বুঝি? আমি আবার কার কাছে যাব? কার কথা মেনে আমি চলবো? আমি কি কম বুঝি? বাংলা ভরিণ্যে যদি বলে আমার আলেম লাগে না, আমি বুখারীও বুঝি, কোরআনের বাংলাও বুঝি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস খুব বুঝে। এই ছাগল ভাগল যদি বলে আমার কেউরে লাগে না, তাহলে আমি মাদ্রাসায় ভরুয়া মোটামুটি কোরআন হাদিস পড়ছি, আমার তো আরো বেশি ভাব আসবে। আমি কেন বুজুর্গের কাছে যাব? আমি কি কম বেজিরিগু? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व कूनू मा'अस-सादिकीन। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন। তবেই তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করতে হয়। বলে কোথা থেকে তাকওয়া তুমি অর্জন করবা? আল্লাহ কোরআনেই বলে দিলেন কুনু মা'আস-সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের একটু আলাদা পাওয়ার আছে, তাদের সাথে সংযোগ লাগাও। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নজর যখন লাগবে, তোমার কলিজায় কলবে তাকওয়া চলে আসবে। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না। তাকওয়ার উপরে যারা মুজাহাদা করবে, আল্লাহ তাদের এই পাওয়ার দান করবেন। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন ও মুমিন,
তাকওয়ার উপরে যদি প্রচেষ্টা চালাও, আমি আল্লাহ তাকওয়ার বদৌলতে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেয়া একটা নূরের আলো। এই পাওয়ার নবী বলেন এর নাম ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য দেখ ভালোর সাথে থাকলে পরিণাম ফল কি হয়। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তলে কুনাত। এই জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাতাত বেরিয়া। একটা কুকুর যদি ভালো আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত পাইয়া জান্নাত পায়, এরে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সব মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। তুমি যদি একজন খাঁটি আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো, তুমি কেন দামি হবে না? তুমি কেন জান্নাত পাবে না? সোহবাত, আল্লাহর ভয় অন্তরে জমা না করা পর্যন্ত আল্লাহর জাতের কসম জীবনে কোনোদিন বান্দা আল্লাহর কাছে নত হতে পারবে না। এত বয়ান চলে, এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, প্রতিদিন উলামায়ে কেরামের বয়ান, এরপর আমলের খাতা শূন্য কেন? কিয়ামত পর্যন্ত বয়ান চলবে। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, আল্লাহর ভয় তাকওয়া যদি না থাকে, ওই বয়ান বান্দা কাজে লাগাতে পারবে না। রহমতের নবীর চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীর চেহারা মোবারকের দিকে মুহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই আবু জাহাল বেঈমান। কপাল বড় খারাপ। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরে? 27 বছরের যুবক আমার নবীর জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খুলে নাই। কেন? ও জেনে শুনে মুহাম্মদের চিনে, সব জানে, এরপরও হেদায়েত নাই। কেন? আল্লাহর আযাবের ভয় অন্তরে নেই। আর ওমরের হেদায়াত অন্তরের মধ্যে তো ঈমানের একটা আগুন। দ্বিতীয় হেদায়াতের আগুনের দরকার ছিল। নূরুন আলা নূর। ওরে দুই নূরের সংমিশ্রণ যদি হয় তো আলো জ্বলে। এই যে বিদ্যুতের বাতি জ্বলতেছে, 2 তার ছাড়া জ্বালানো যাবে না। নেগেটিভ লাগবে, পজিটিভও লাগবে। দুনিয়ার কিছু যদি তুমি ভালো করে দেখতে চাও, চোখের পাওয়ারও লাগবে, সূর্যের আলো লাগবে। ঈমানের হালাত আর হেদায়াত যদি চাও,
অন্তরের মধ্যে ফিতরাতিয়া ঈমানের আলো, আর একটা আলো লাগবে রহমতের নবীর তাওয়াজ্জু দেওয়া আলো, কোরআনের আলো। যখনই ওমরের দিকে তাওয়াজ্জু পড়ে গেছে, ওমর কালেমাওয়ালা হইয়া মুহূর্তের মধ্যে তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া ঘোষণা দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার তরবারির সামনে দাঁড়াও। 27 বছরের যুবক, এমন পাওয়ার হয়ে গেল, আল্লাহর মোহব্বতে নবীর নেক নজর লাগছে, নজরের মধ্যে পাওয়ার। যখন তাওয়াজ্জু দিছে, ওমরের অন্তরের পাওয়ার বেড়ে গেছে, এত পরিমাণ পাওয়ার বেড়েছে। ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলে না, ভয়ে পালিয়ে যায়। নজরের মধ্যে পাওয়ার। যুবক মদের একটা বোতল হাতের মধ্যে নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখে অন্য দিক থেকে ওমর আসতেছে, দেখাই ভয় পেয়ে গেছে। ওমর যদি ধরে ফেলে, কথার আগে তরবারি রেডি, ভয় পালাইতেও পারে না, চোখে চোখ পড়ে গেল। যুবক অন্তর দিয়ে আমার মালিকের ডাকে আর বলে, হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, ওমরের তরবারির থেকে বাঁচাও, আর জীবনে মদ পান করব না। ওমর আইসা হাজির, এই যুবক বোতল দে। ও কাঁপতেছে, কাঁপো কেন, দেখ। যুবক ভয় পায়, ওমর যদি দেখে মদ, কথার আগে তরবারি, কাঁপতে কাঁপতে বোতলটা দিয়ে দিছে। ওমর বোতলটা হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ রাম কাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না, এই পাওয়ার আল্লাহ তাকেই দান করেন যাদের মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আবার এই চোখের পাওয়ার, গাঞ্জাখোরের নজরেও কিন্তু পাওয়ার আছে, এটা আল্লাহ দেয় নেই। কেমন পাওয়ার? একটা গাঞ্জাখোর, বেআমল বেনামাজি, একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখেই কপালে হাত দিয়ে, এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। পরের দিন থেকে খানা নাই, শুকায় যায়, ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর আছে, নিরোগ। মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায়, টানায় না কেন? বলে জুতা বড় বরকতের জিনিস, নমরুদ্দার গালে লাগছে, এটার পাওয়ার বাইরে গেছে। জুতা টানাইলে কদু এত বড় হবে, ফ্রেশ হবে, কোনো পোকা ঢুকবে না, এই জন্য জুতা টানায়। কেন জুতা টানায়? বলে গাঞ্জাখোরের বদনজর থেকে বাঁচার জন্য। গাভীর দুধ হয় 20 কেজি, গাঞ্জাখোর তাকায় এত গাভীর দুধ, পরের দিন থেকে 1.5 কেজি ওটাই না পায় না। একটা বেনামাজি বেআমলওয়ালা গাঞ্জাখোরের চোখের মধ্যে যদি, নজরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দিয়ে তাকায়, তাহলে আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের নজরে বড় পাওয়ার।
জগতের একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল, নাম হলো আবু আলী সিনা। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও সফর, হঠাৎ রাস্তার মাঝে যাত্রা বিরতি করে এক বাসায় ঢুকলেন। ঢুইকা তাকায় দেখে একজন ফাগরিওয়ালা বয়া বইয়া একজন লোক শুইয়া রইছে, তারে তেল ভরা পানি ভরা দেয়, মালিশ করে, ঝাড়ফুঁক দেয়। এক হুজুরে একটা মানুষের ঝাড়ফুঁক দেয়, তেল মালিশ করে, পানি মালিশ করে। বসা এখানে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা। এর মাথা গরম হয়ে গেছে, ডজন ডজন ডাক্তার বানাইলাম, আর উনি এগুলো কি করে, তেল ভরা পানি ভরা। প্রশ্ন করল, এই পাগড়িওয়ালা মৌলভী, তুমি এগুলি কি করো, কি হবে এগুলো দ্বারা? পাগড়িওয়ালা যেমন তেমন পাগড়িওয়ালা না, আল্লাহর এক প্রিয় গোলাম। আল্লাহ আল্লাহরা কথা বলে না, বলে না, বলে না, একটা বলে কলিজা ছিদ্র হয়ে যায়। কারণ তাদের কথার মধ্যে পাওয়ার, চোখের নজরে পাওয়ার। ও একচেটিয়া বলার পরে হঠাৎ করে ভাগরিয়ালাকে, কি ভাই, এই যে ঝাড়ফুঁক দাও, এগুলো দ্বারা কি হবে? তো হুজুর বলে, তুমি গাধা, বুঝদা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে, ওর শান্তি গরম হয়ে গেছে। এত বড় হুজুর আমাকে এত বড় কথা বললেন, এটা হলো? মাথা গরম হয়ে গেল। এই কথাগুলো কেন বললেন? এবার আবার গরম। হুজুর যে এক ইনজেকশন দিছে, আর টেনশন নাই, হে আবার ঝাড়ফুঁক নিয়ে ব্যস্ত। দীর্ঘ টাইম অনেক কথা বলার পরে আবার আল্লাহর বান্দা এবার তাকায়, ভাই আপনি রাগ করছেন? রাগ করবো না মানি, কেন করতেছি না তো, আপনার শরীর টাচ করছি বলে না, আপনি রাগ করলেন কেন? আপনি কি বলছেন? আমি আমার জবানে একটা কথা বলছি, তো সমস্যা কি? সমস্যা মানে কলিজা ছিদ্রয়ে ছাই হয়ে গেছে। তুমি চিকিৎসা বিজ্ঞানী দাবি করো, দুনিয়া পাইছো, আসল জিনিস এখনো পাও নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হইছ রে যুবক, মনে মনে কইছো ডানা খাড়া ভরি। ঘরের মধ্যে আইনা দেখতেছো তোর মায়ের ডানা খাড়ে, বাবার ডানা খাইটা, কয় তোর ডানাও খারাপ। হঠাৎ পানি লাগছে, বিউটি পার্লারের সৌন্দর্যের ভ্যালু লেস হয়ে গেছে। এই আবু আলী সিনা, আমার একটা জবানের কথা যদি তোমার কলিজার মধ্যে আঘাত করে, তাহলে আমি যদি এই জিহ্বা নাড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে এই বান্দার একটু ফু দেই, কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সোহবত বয়ান করি ঠিক, সোহবতের দরকার, অন্তর ঠিক নেই। বলে আমি কি কম বুঝি? আমি আবার কার কাছে যাব, কার কথা মেনে আমি চলবো? আমি কি কম বুঝি? বাংলা ভরিণ্যে যদি বলে আমার আলেম লাগে না, আমি বুখারীও বুঝি, কোরআনের বাংলাও বুঝি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস খুব বুঝে। এই ছাগল ভাগল যদি বলে আমার কেউরে লাগে না, তাহলে আমি মাদ্রাসায় ভরুয়া মোটামুটি কোরআন হাদিস পড়ছি, আমার তো আরো বেশি ভাব আসবে। আমি কেন বুজুর্গের কাছে যাব? আমি কি কম বেজিরিগু? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व कूनू मा'अस-सादिकीन, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন। তবেই তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করতে হয়। বলে কোথা থেকে তাকওয়া তুমি অর্জন করবা? আল্লাহ কোরআনেই বলে দিলেন কুনু মা'আস-সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের একটু আলাদা পাওয়ার আছে, তাদের সাথে সংযোগ লাগাও। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নজর যখন লাগবে, তোমার কলিজায় কলবে তাকওয়া চলে আসবে। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না। তাকওয়ার উপরে যারা মুজাহাদা করবে, আল্লাহ তাদের এই পাওয়ার দান করবেন। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, ও মুমিন, তাকওয়ার উপরে যদি প্রচেষ্টা চালাও, আমি আল্লাহ তাকওয়ার বদৌলতে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেয়া একটা নূরের আলো। এই পাওয়ার নবী বলেন এর নাম ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সতর্ক। তোমরা যা দেখো না, তারা অনেক কিছু দেখেন। নিজের চামড়ার চোখ দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা দিতেছেন, হঠাৎ খুতবার মাঝে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়।
ওমর যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ তুমি শুনছনি? সারিয়া বলে, কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আল্লাহ তাআলা এই পাওয়ার সবাইকে দেন না। যারা তাকওয়ার উপরে মজবুত হয়ে চলবে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করবেন। আর এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহর প্রিয় বান্দাদের নজর যদি পড়ে যায় ওই জায়গায় বান্দা তাকওয়ার ফুল ফুটে যায়। আকাশ থেকে বৃষ্টি পড়ে, সমুদ্রের ঝিনুকগুলো হাঁ করে তাকায় থাকে। আল্লাহর কুদরতের এক ফোঁটা বৃষ্টি যদি কোনো ঝিনুকের মধ্যে পড়ে যায়, আল্লাহর দয়ায় ওই ফোঁটাটা মুক্তায় পরিণত হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এই জন্য মানুষ বড় দামি, আবার এই মানুষ পশুর থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদের কলব দিলাম ভাবার জন্য ভাবে না, চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বলে না বালহুম আদাল, এরা এর থেকেও আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এদের পরিণাম ফল হলো জাহান্নাম। যেই মানুষের এত মূল্য, সেই মানুষ সম্পর্কে আল্লাহ আবার সূরা আরাফে বলেন এরা পশুর থেকেও বড় খারাপ। কোন মানুষ? যারা তাকওয়ার লাইনে নাই, নিজের মানুষত্বকে নিজে হারিয়ে ফেলেছে। অতএব মানুষ হওয়ার জন্য মানুষের কাছে যেতে হবে। আল্লাহর প্রিয় গোলাম আউলিয়ায়ে কেরাম, ওলিয়া উলিয়াদের সোহবত ছাড়া আসল মানুষ হওয়া সম্ভব না। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিয়ত লাহম শাহম পুশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। আল্লাহ তার প্রিয় গোলাম আউলিয়ায়ে কেরাম, ওলিয়ে কামেল, তাদের সোহবত আর নেক নজর নিয়া আল্লাহর প্রিয় মানুষ হওয়ার তৌফিক আমাদের দান করেন। পাগড়ি দিবে, এরপরে হযরত দোয়া করবেন, আল্লাহ সবাইকে কবুল করেন।